প্রতিদিন তো আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি, আজকে দুইটা রান্নাই শেয়ার করব সাদামাটাভাবে। হয়তো রান্নাটা সাদামাটা কিন্তু খেতে ভীষণ মজার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে আমি বিচি কলার মোচা নিয়েছি রান্না করার জন্য। বেটে নিয়েছি রসুন, জিরা আর চিংড়ি মাছ একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুটে নিয়েছি। সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু মাছটা ছাড়া। এখানে দেশি কই মাছ আমি ছাই দিয়ে রাখছি যেন মরে যায়, এজন্য। তো কই মাছ কিন্তু সাধারণত একটু বেশি লাফায়, এরকম ছাই দিয়ে রাখলে কিন্তু একদম মরে নিস্তেজ হয়ে যায়, পরে কুটতে সুবিধা হয়। এখানে আমি মোচা রান্না করার জন্য পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে এখন ভেজে নেব। আজকে হচ্ছে বিচি কলার মোচাটা আমি এভাবেই ভাজি করব। আমার কিন্তু আরও বিচি কলার মোচা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অনেক আগেই। সেখানে হচ্ছে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করা, মাংসে যত প্রকার মশলা দিয়ে সব প্রকার মশলা দিয়েই গোশের মতোই রান্না করা। তো আজকে হচ্ছে একদম সাদামাটা করেই রান্না করব, একদম কেটে কুটে। তো এখানে হচ্ছে বিচি কলার মোচাটা আমি আগে কেটে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আছে যে বিচি কলার মোচা হচ্ছে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমার কাছে মনে হয় সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আয়রনটা চলে যায়। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, কোনো রকম কোনো আঠা তো থাকেই না, আর খেতে ভীষণ মজা হয়। এই বিচি কলার মোচাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো কলার মোচাটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করার জন্য চলে আসছি। এখানে আবার পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম কোনো বাটা মশলা দিয়ে রান্না করব না। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। মাছ এখন দিয়ে দিলাম, এখানে 5টা কই মাছ নিয়েছি। আর দিয়ে দিলাম আলু, আমি আলুও সাথে দিয়ে রান্না করব। যে কোনো তরকারিতে আলু না দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর মাছগুলো যেহেতু একদম জেতা ছিল, এজন্য কিন্তু কুকড়ানো হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে পরে আবার ঠিকও হয়ে যাবে। এই রকম টাটকা দেশি কই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর এই গরমের দুপুরে এমন সাদামাটা তরকারি হলে তো আমার আর কিছুই লাগে না। তো কে কে এই তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো মনে হয় বাটাবাটির ঝামেলা ছাড়াই যদি এত মজার তরকারি হয়, তাহলে বাটাবাটি করার আর কি প্রয়োজন বলেন তো। আমার কিন্তু মাছের সাথে হচ্ছে তেল মশলায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। বরবটিতে খুব একটা পানি লাগে না, এজন্য আমি পরিমাণে পানি কম দিয়ে দিয়েছি। আর ছোট্ট একটা তাওয়ায় রান্না করছি, এখানে পানিও বেশি দেওয়ার প্রয়োজন নাই। এজন্য এখানে এখন আমি বলকটা উঠে গেলেই বরবটিগুলো দিয়ে দিব। আর বরবটিতে খুব একটা জাল লাগে না। বরবটিগুলো কিন্তু একদম অনেক মোটা মোটা ছিল, ডাটার মতো। এই বরবটিগুলো যে এত বেশি মিষ্টি ছিল, এমন সাদামাটা করে জেতা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, বরবটি যেমন মিষ্টি থাকে তার থেকে বেশি মিষ্টি মনে হয়। কিন্তু মশলা বেটে রান্না করলে কিন্তু এতটা মিষ্টি লাগে না। একদম সাদামাটা করে কেটে কুটে রান্না করে খাইলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার রান্না কিন্তু প্রায় হয়েও আসছে। মনে হচ্ছে আপনাদের কাছে ঝোলটা বেশি, কিন্তু খুব একটা ঝোল নাই। এখানে তরকারি, বরবটি, আলু, তারপরে মাছ সব কিছু সংমিশ্রণে মনে হচ্ছে ঝোলটা বেশি, কিন্তু নিচে অনেক বেশি ঝোল নাই। আমি চুলার জালটা একদম অফ করে দিয়েছি। দেখুন তরকারির ফাইনাল লুকটা কত চমৎকার আসছে। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দেবেন, সম্ভব হলে আমার ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।